প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে বোমা উদ্ধার কাজ শুরু হয়ে গেছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আবার আসলাম। আপনারা একটু ভালো করে দেখার জন্য এই লাইভটি আপনারা উপভোগ করুন এবং শেয়ার করুন, সাথে থাকুন। যারা আসবেন লাইভে, আমরা আশা করব আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছি বোমা উদ্ধার কাজের লাইভে। তোমার টিম পরিবর্তন করো একটা Okay, 4827. প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা সাথে আছেন আপনারা এটি আবার শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা এখন এই মুহূর্তে যে ভিডিওটি দিচ্ছি, বোমা উদ্ধার কাজ শুরু হয়ে গেছে। এই জন্য লাইভটি কেটে আবার লাইভে ঢুকলাম। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সেলিম খান ভাই যারা আছেন লাইভে, ফাহাদ খান, কিছু হবে কি ভাই? না, আমরা চেষ্টা আছি, আমরা অবশ্যই চেষ্টা আছি। আপনারা একটু লক্ষ্য রাখবেন। আমরা আপনাদেরকে চেষ্টা করছি এটা দেখানোর জন্য। আপনি সবার একটা সেগুলো না সেগুলো না এটা ভুলে করেন সেগুলো ভালো যদি আসবে আপনারা দেখছেন সেটে বোমা উদ্ধার কাজ চলছে। অবশ্যই আপনারা সাথে থাকুন। কিভাবে উদ্ধার হবে আর আসলে কি সেটা বোমা ছিল, সে বিষয়টাই কিন্তু আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। গতকালকে রাত থেকে কিন্তু সিলেটের মানুষ আতঙ্কে আছে এবং সেই আতঙ্ক কিন্তু এখনও মানুষের ভিতরে কাজ করছে। দেখে কত হয়েছে এখন আপনার? আজকে কত হয়েছে? 3 লাখের কাছে আছে। 3 লাখ হয়ে গেছে। তারা গাইড হয়ে যায়।
তখন খালি আমার একটা ভিডিও ডলার সাইনটা এরা নাকি ইউলো দিয়া হলুদ পেঁয়াজ না না আমার নিজে তারা ভাড়া যেটা দেখছে এটা বেশি দেওয়ার কারণে হলুদ ফুলটা হয়তো হলুদ হইব আপনাদেরকে বলা হয়েছে সাধারণ থেকে নামার জন্য। আপনারা ছাদের আপনারা শুনেন না কানে? প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটে বোমা উদ্ধার কাজ চলছে। এটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনারা শেয়ার করবেন এবং ভিডিওটি উপভোগ করবেন। যারা লাইভে আছেন সবাইকে বলবো এই বোমা উদ্ধার কাজটি আপনারা উপভোগ করুন এবং সিলেট রয়েছে প্রচুর আতঙ্ক এবং জানতে চায় সিলেটবাসী আসলে যে বোমাটি নিয়ে গতকালকে রাত থেকে আতঙ্ক শুরু হচ্ছে সেটা আসলে কি বোমা, যদি বোমা হয়ে থাকে তাহলে সেটা কোথা থেকে আসলো বা কেন আসলো, সেই নানা প্রশ্ন কিন্তু মানুষের ভিতরে কাজ করছে। কিছু সময়ের ভিতরে আমরা জানতে পারবো যে এটা আসলে বোমা ছিল না অন্য কিছু, আর বোমা থাকলেও এটা কেন ছিল বা কী কারণে হতে পারে সেই বক্তব্যও আমরা নেওয়ার চেষ্টা করব। এই বোমাটা চৌহাট্টা জিন্দাবাজার রুটের দিকে হ্যালো, আমার একটা নম্বর আছে না, ওই যে 66 লাস্টে 2 662 আছে নিচ্ছে না পাওয়া গেছে অবুদ্ধ আমার 662 দিতে দিন না, খালি 62 দিন না, 662 থ্রি দুইটা আছে আমার, দুইটা আমাদের 662 যেটা অবুদিবা মানে ওটারও হইল 3 আর ওটারও হইল 2 লাস্টে 62 আর এটা হলো 662 বুঝছেন নি? না আমি কইতাম পারতাম না, আমি তো লাইভ হয় 662 বুঝলেন। এই এই হচ্ছে যে ফিতা দেওয়া আছে, এদিকে হচ্ছে বম, এখানে একটি মোটর বাইক আছে, সেই মোটর বাইকে রাখা আছে, এই যে দেখছেন।
বাইজনের যে সেই বন্ধু আছে যে আমরা সুন্দরবনে সিলেটের ঐতিহ্যবাহী একটা জায়গা সেখানে আমরা 84টা পর্যন্ত সেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যারা সংবাদকর্মী আছেন তাদের সহ অন্য অন্য আশপাশের লোকজনকে কিন্তু সরিয়ে দিয়েছেন এবং বলেছেন নিরাপত্তার জন্য নিজ দায়িত্বে সরতে হবে। এবং এখানে আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং চৌহাট্টার সাথে যতটি রাস্তা রয়েছে প্রত্যেকটি রাস্তা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। এই রাস্তার সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। প্রায় 4টি রাস্তার মোড় হচ্ছে এখানে চৌহাট কালিকাই বাজার এবং ওমেন্স মেডিকেল মানে ফেটিলা রোড সহ এই রোডগুলো বন্ধ রয়েছে এবং জিন্দাবাজার রোড এবং বোমা যেখানে আছে সেই রোডটি হচ্ছে জিন্দাবাজার শহীদ মিনারের সামনে। আপনারা দেখছেন এই রোডটি ফিতা লাগানো আছে লাল এবং হলুদ ফিতা দিয়ে তারা এটা বন্ধ করে রেখেছেন এবং যেই গাড়িতে বোমা রয়েছে সেই গাড়িটাও কিন্তু এখানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কিছু সময়ের ভিতরে তারা শুরু করবেন সিলেট এই বোমা উদ্ধার কাজটি। আপনারা অপেক্ষা থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগে কি ল্যান্ডার মেশিনই পাওয়া যাবে আরও হ্যালো, আমি ভিতরে আমি একবারে ভিতরে যেন উদ্ধার চলে রলো, বুঝছেন? হয় ভিউয়ার্স, আপনারা দেখছেন সিলেট আতঙ্কের আছে বর্তমানে। গতকালকে রাত থেকেও কিন্তু বোমা আতঙ্ক সিলেট এবং সিলেট বর্তমানে অচল অবস্থায় আছে। সিলেটের মানুষ আসলে অধীর আগ্রহে অপেক্ষা করা যে আসলে এখানে বোমা আনি বা বোমা আইলো হয়ে থাকি। অনেকের কাছ থেকে শোনা গেছে যে ড্রিল মেশিন যেটা ওয়াল সেদা করার লাগে একটা মেশিন থাকে, এই মেশিনের মতো একটা মেশিন দেখা গেছে। তবে আরেকটা বিষয়, এই গাড়িটা হইল গিয়ে একজন ট্রাফিক ইন্সপেক্টরের, হয়তো এখানে দায়িত্ব পালন করতে গিয়ে এই জায়গাতে রাখছেন। এর পরবর্তীতে হয়তো দেখছেন যে এই জিনিসটা বাধা, যার কারণে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। পাশাপাশি গতকালকে রাত্রে থেকে যেহেতু এই জিনিসটা নিয়ে সিলেটের আইন শৃঙ্খলার বাহিনীর এই সব সদস্য সকল র্যাব, পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু মাঠে কাজ করা এবং মানুষের নিরাপত্তা দেওয়ার লাগে চতুর্দিকে এই রাস্তার সাথে যোগাযোগ বন্ধ করে রাখছে, যার ফলে সিলেট এই আতঙ্ক এখনও চলে এবং আতঙ্ক আছে। এবং উদ্ধার কাজের লাগে ঢাকা থেকে যে টিম আওয়ার কথা, এই টিম কিছু সময় আগে ইয়া পৌঁছাইছিল। এই মুহূর্তে শুরু হইব উদ্ধার কাজ। আমরা দেখছি যে তারা উদ্ধার করার লাগে যেসব যন্ত্র দরকার তারা এই যন্ত্রগুলা ইতিমধ্যে তৈরি করা এবং উদ্ধার কাজে কিছু সময় মতো লম্বা
আপনার লগে থাকুক। তবে সর্বশেষ কতই লগটা যে সিলেট এই মুহূর্তে সিলেটের জনগণ আতঙ্কে আছেন সিলেট নগরীর, এবং এখানে বোমা আসলেও কি এটা বোমা না কোনো রহস্যজনক কোনো কিছু। যদি রহস্যজনক কোনো কিছু হয় তাহলে এটা কই থেকে আইলো, এটা হয়তো আইন শৃঙ্খলা বাহিনী তারা পরবর্তীতে জানাইবা বা আপনারা জানতে পারবা। এবং আমরা এখানেও যদিও শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল যারা আছেন তারা বক্তব্য দেন, তো বক্তব্য তারা আসলে হাত দিবা। এবং যদি বোমা না হয় তাহলে এটা আসলে খেনে বা কোন কারণে এটা হইলো এই বিষয়ের উপরে বক্তব্য তারা দিবা। আমরা ইনশাল্লাহ এই বিষয়টাও আপনার কাছে উপস্থাপন করবো। শুধুমাত্র আপনার লগে থাকুকা এবং ভিডিওটা শেয়ার করুকা। সিলেটর ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর সবসময় আপনার লগে আসি। সময় উপযোগী ভিডিও দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুকা এবং সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য খবরাখবর সহ সব ধরনের তথ্যবর্তিক নিউজ নিয়েও কিন্তু আমরা খাস ইনশাআল্লাহ আপনার ভালো লাগবো। ভিডিও যারা আসছেন লাইব আমি আশা করি ভিডিও শেয়ার করবা। ফারহান খান এখন পর্যন্ত কিছু হচ্ছে না। হ্যাঁ এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে এখানে সেনাবাহিনীর এই সদস্য র্যাব সদস্য সহ সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অনেকজনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এবং ঢাকা থেকে বোমা উদ্ধার টিম যেটা উদ্ধার টিম ইতিমধ্যে এখানে আইয়া উপস্থিত হয়ে গেছে। খাওয়াও পাবেন না তুমি খাবাই দেয় বা তুমি চুপ করে রুজি করো চলে যাই হোক আমি কি মানে লালা পড়ি হ্যালো 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 আপনারা দেখছেন এই যে মোটরসাইকেলটি দেখা যাচ্ছে, এই মোটরসাইকেল নিয়ে ঘিরেই কিন্তু এই আতঙ্ক। এই যে দেখছেন আপনি পাইছো নি গাড়ি কইছে এটা গাড়ি গাড়ি স্টার্ট দিলেইছো নি? হ্যাঁ না কইছি তুমি গাড়ি স্টার্ট দিলেইছো নি? গাড়ি গেছে গেছো না নি হবো? কাউসার আহমেদ ভাই আপনারা শেয়ার করুন। কিছু সময়ের ভিতরে আপনারা দেখবেন সিলেটের এই আতঙ্ক দূর হতে যাচ্ছে। এবং যে মোটরসাইকেলকে ঘিরে কিন্তু আজকে এই আতঙ্ক চলছে। আপনাদের যে এখানে শুরু হয়ে যাচ্ছে উদ্ধার কাজ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন তারা ধীরে ধীরে যাচ্ছেন। তারা উদ্ধারের কাজে প্রক্রিয়াধীন আছেন। পানি বাল্টি এবং তাদের যন্ত্রপাতি নিয়ে তারা বইরা
দরকার নাই এ তো আপনারা দেখছেন যে উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যে তারা না রে বাবা, গান দিলে মোটর বাইক যেটাকে ঘিরে তো আয়োজন, সেই মোটর বাইকের কাছে কিন্তু তারা ইতিমধ্যে গিয়েছেন এবং তারা এমনি কথা দিয়ে বুঝবেন বলবো তখন পাওয়া যাবে ওকে যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ইতিমধ্যে তারা যে মোটরসাইকেলে বোম রাখা আছে বলে ধারণা করছেন, সেই মোটরসাইকেলের পাশে তারা চলে গেছেন এবং তারা উদ্ধার কাজ শুরু করে দিয়েছেন। আশা করি আপনারা দেখছেন যে আসলে গতকালকে রাত থেকেই কিন্তু এই আতঙ্ক রয়েছে এবং উদ্ধারের পরে বোঝা যাবে আসলে এটা কী ছিল। চালাইছি 5 কিলো তাহলে একটা চলে গেল চালাইছি যাই হোক, আপনারা দেখছেন যে এখানে বোমা উদ্ধার কাজ শুরু হয়েছে এবং বোমা উদ্ধার চলছে। যে মোটরসাইকেলকে ঘিরেই কিন্তু এই এত আতঙ্ক। সেই মোটরসাইকেলের কাছে ইতিমধ্যে তারা পৌঁছে গেছেন এবং কিছু সময়ের ভিতরে হয়তো আমরা জানতে পারবো যে আসলেও কি এটা বোমা ছিল না কোনো রহস্যজনক কোনো ঘটনা। সেই বিষয়টি জানার জন্যই কিন্তু এখানে সংবাদকর্মী, র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যের ঊর্ধ্বতম কর্মকর্তা সহ কর্মচারী বৃন্দরা রয়েছেন। আপনারা দেখেন
আজকে গোটা সিলেট শহরেই কিন্তু রয়েছে আতঙ্ক এবং সেই আতঙ্কই কিন্তু মানুষের মধ্যে কাজ করছে। আমরা চেষ্টা করছি, এটা সিলেট চৌহাট্টা, অনেকে জানতে চাচ্ছেন যে এটা কোন জায়গা, সিলেট চৌহাট্টা পয়েন্ট। এবং ইতিমধ্যে চৌহাট্টা পয়েন্টের সাথে যত লাইনের সংযুক্ত রয়েছে, যত রাস্তা সংযুক্ত রয়েছে, প্রত্যেকটি রাস্তা কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে এবং বন্ধ রাখা হয়েছে। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আসলে সেটা বলতে পারছি না, নাটক কি অন্য কিছু, সেটা উদ্ধারের পর বোঝা যাবে। নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না, শুধুমাত্র অপেক্ষা আছে যে আসলে এটা কি ছিল আর এটা কি সত্যি সত্যি কি বম ছিল। এই এই বিষয়টা জানার জন্য কিন্তু সবাই অধীর আগ্রহে আছেন এবং এটা যদি বম হয়ে থাকে তাহলে কেন এখানে আসলো বা কিভাবে আসলো, আর যদি না হয় তাহলে কেন এই রহস্যময় ঘটনা, আর সেটা তো হয়তো অবশ্যই পুলিশ বা দায়িত্বশীল যারা আছেন, ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন, তারা হয়তো বক্তব্য দিবেন যে আসলে মূল বিষয়টা কী ছিল বা কেন এই ঘটনাটি ঘটেছে, কেন কাল রাত্রে থেকেই কিন্তু এখানে এই আতঙ্কে আছেন সিলেটবাসী। এটা কি কারণ, এই বিষয়টি কিন্তু জানানোর জন্য এখানে কিন্তু আমরা আছি, সংবাদকর্মীরাও আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা সহ রয়েছেন। আমরা আশা করছি আপনারা সাথে থাকবেন এবং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন, ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। অনেকেই কমেন্ট করছেন বোমা কোথায়, হ্যাঁ বোমা কোথায় এই জন্যই তো আমরা আছি যে বোমাটা দেখার জন্য, এবং অনেকেই কমেন্ট করছেন এটা নাটক হতে পারে, সেটা আসলে আমরা বলতে পারবো না, সেটা উদ্ধারের পরে বোঝা যাবে যে সেটা আসলে নাটক ছিল না কি ছিল। বিলাল মিয়া ওরে ভাই নাটক, যাই হোক এটা আমরা দেখবো পরবর্তীতে, এটা তো আমরা বলতে পারবো না। আমি চৌহাট্টা এর পাশে থাকি। থ্যাংক ইউ চৌহাট্টার পাশে থাকার জন্য সায়দ খান খেতা বা লাইভ দেখান। যাই হোক সিলেট বোমা উদ্ধার কাজ চলছে, গতকালকে রাত থেকেই কিন্তু বোমা আতঙ্কে রয়েছে সিলেটবাসী, সিলেট নগরবাসী। আজকে ঢাকা থেকে উদ্ধার বোমা উদ্ধারকারী একদল আইনশৃঙ্খলা বাহিনী এসেছেন এখানে এবং তারা ইতিমধ্যে এই উদ্ধার কাজে জড়িত আছেন।
বড় যেহেতু প্রবলেম দেখার, এটা আসলে কি করবো বলেন। জমা লাগাইছি চৌহাট্টা এই জায়গার নাম, হ্যাঁ এই জায়গার চৌহাট্টা শহীদ মিনার ট্রাস্ট, চৌহাট্টা পয়েন্ট, শহীদ মিনার পাশেই চৌহাট্টা পয়েন্ট। মিষ্টি করে ও মধুমিতা মিষ্টিগড়ের কুনাত। তারা লইয়া গেছি নাকি? হ্যাঁ আলিয়াতে গেছেন। আমরা দেখলাম যে তারা এখানে মোটরসাইকেলে ভ্রম আছে বলে ধারণা করা হচ্ছে, সেই মোটরসাইকেলের পাশে যারা উদ্ধারকারী তারা গিয়েছিলেন, আবার তারা এখান থেকে চলে গেলেন। তবে কোনো কিছু উদ্ধার করে নিয়ে গেলেন কি না তা আমরা এখনও বুঝতে পারছি না, এখানে কেউ বুঝতে পারতেছেন না। এমডি হুমায়ুন, আমার বড় ভাই সকালে চৌহাট্টা গিয়েছেন। হ্যাঁ উনি চৌহাট্টা আসলে উনি হয়তো সেইভে আছেন। মোজাকির ভাই কিতা খবর বালানি? হ্যাঁ ভালো আছি, আপনারা শেয়ার করুকা আর লগে থাকুকা। হুমায়ুন, জাভেদ হাসান ভাই তোমার নেটওয়ার্ক প্রবলেম করে। হ্যালো ইউআই, ভালো একটা ফোন। ভাই হ্যালো, গাড়ি লিয়ে যাচ্ছ নি? আচ্ছা থাকো, আর তোমার কাম থাকলে কামও করো, নাইলে শেষ করো, আমি শেষ করিয়া বন্ধ এমনি। আমি লই আইছি রে, তোমারে বাড়ি লিব তোমার ওটা নেই। তোমরা গেছো লোকে, আমি গেছি, আমার দেখছো না তুমি? আমার আটকে না তোমার আটকে। আরে ওনা আইছে, যারা যারা লোয়ার লই নাও। আমিও খারাপ দিতাম ভাই ওটা টিভি দেখার না, এখানে সাংবাদিক নাই, সবু সাংবাদিক দেখার না টেলিভিশন ওদের যারা আছেন। সিলেটের সব টিভি চ্যানেল এখানে আছে, এখানে আনন্দ টিভি লাগাইয়া, সময় টিভি সব টেলিভিশন আছে, আপনারা দেখা। আর সব অপেক্ষায় যে আসলে কি হইব। হুমায়ুন, সাগর ভাই কবে উদ্ধার কাজ শেষ হবে? উদ্ধার কাজের শেষের দিকে আছে, প্রক্রিয়া শেষ পর্যায়ে আছে। তবে গতকালকে রাত থেকেও কিন্তু উদ্ধার টিম ঢাকা থেকে আওয়ার অপেক্ষায় আসলা। সিলেটবাসী বা সিলেট আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিছু সময়, প্রায় আধা ঘন্টা আগে তারা আইসেন, এবং আমরা দেখলাম যে মোটরসাইকেলে
নিয়াত আয়োজন বা যে মোটরসাইকেল বোমা আছে বলিয়া ধারণা করা হয়েছে। এই মোটরসাইকেলের সামনে উদ্ধারকারী যারা আছেন তারা গেছেন, আবার তারা এখান থেকে ভরে গেছেন। তবে এখান থেকে কোনো কিছু উদ্ধার করলা কি না না আমরা আসলে বুঝতাম পারছি না। তবে সেই বোঝার অপেক্ষায় এখনও আছি, কতটুকু সময় লাগবো তারা ফাইনাল কাজ শেষ করতে এখন পর্যন্ত বোঝা যায় না। তবে সিলেটর এই যে চৌহাট্টা রাস্তা সাথে যত রাস্তা সংযোগ আছে সব রাস্তা বন্ধ থাকার কারণে কিন্তু সিলেট অন্য অন্য রাস্তাত যানজট সৃষ্টি হয়েছে। আর কিছু কিছু মানুষ বোমা আতঙ্কে হয়তো অনেক বাসা বাড়ি থেকে বাড়িয়েছেন না। এটা যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হইব এবং সিলেটের মানুষ হয়তো শান্তি পাইতা নাই বা তারা ভয় খাটত নাই। আমিনুর রহমান সাগর ভাই, আমি পাইতাম নি, হ্যাঁ আউকা অসুবিধা নাই। সনমিয়া সিলেট থাকি শুরু হওয়াটা বালা, হ্যাঁ কিতা শুরু হইতো সিলেট থেকে এটা বুঝতে পারলাম না। রাজু খান ধন্যবাদ। মনার ভাই, আমিনুর রহমান ভাই, এখন সলের, হ্যাঁ এখন সলের উদ্ধার কাজ। আমেরিকার টিম নিয়ে সকাল থেকে কিন্তু সংবাদকর্মীরা এখানে আছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন মূল বিষয়টা কি জানার জন্য। এবং আজকে প্রচণ্ড গরমও চলছে সিলেটে। তোর নাম যেন অ্যাকাউন্ট নেম হিসাব নং লেখা আপনার লেখা 6016 গোল করা না নিয়ম লেখা 6016 দু সাইডে লেখা আর উপরে লেখা নেম মানে অ্যাকাউন্ট নেম মানে জানি এটা নাম লেখা আছে যে ও হেল্প সেই তো ঠিক আছে হ্যাঁ। এরপরে তো মাসিক কিস্তি লেখা হলো লেখা আমির আল আহালার সুকা রাজান, আকরাম ঈদ মুবারক, শুভেচ্ছা সাগর ভাই, থ্যাংক ইউ। এটা হলো চৌহাট্টা। ফারহানা খান, বড় ধরনের কিছু হবে কি ভাই, কিছু বলেন না? আসলে এটা বুঝতে পারতেছি না যে আসলে বড় ধরনের কিছু হবে কি না। এখন পর্যন্ত কেউ বুঝতে পারতেছে না। যে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারাও এখন পর্যন্ত বুঝতে পারছেন না। যদি তারাও বুঝতে পারতেন তাহলে হয়তো এখানকার অবস্থা স্বাভাবিক হতো, কিন্তু এখানকার অবস্থাটা এই মুহূর্তে স্বাভাবিক না। আবার দেখেন যে এখানে অনেক আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী সহ সব ধরনের কর্মকর্তা এখানে রয়েছেন এই বিষয়টা জানার জন্য। শেখ জানি বহুদিন পর আপনি এক কাম পেয়েছেন। যাই হোক, এটা আপনি আপনার মতো বলেন। যারা আছেন সবাই ভালো ভালো কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যে মোটরসাইকেলে ভ্রম রয়েছে বলে ধারণা করা হচ্ছে এই মোটরসাইকেলটি এখানে আছে। এটি হচ্ছে একজন ট্রাফিক পুলিশের আমি দেখাই দাও মোটরসাইকেল। ফারহানা ভাই, আমার নাম ফারহানা খান বালা আসনি বোন। অবশ্য আমি খুশি হয়েছি, কমেন্ট করার লাগে এবং শেয়ার করুক। না না এটা সুন্দর আইটা দিতে না আমি বইয়া দেখছি এটা ভেজ তো তুই আইছো তো বুঝতা এই আইলো কিনা বুঝলাম না না টাকা তুই আইছো এরা দেব জাপান থেকে জানতে বুঝতে
রাজন দীপু এই চলে এসো যাও যাও আইরাম সব যাও না এক ফট করে যাও আমরা আইরাম এই আসলে বিস্তারিত কথা কইতাম আসলে তারা তো এই মুহূর্তে এখান থেকে গিয়ে তারা নীরবতা পালন করা এখানে তারা ও সাইটে আসছেন এখনও কিছু জানাইছেন এবং আমরাও কিছু বুঝতাম পারলাম না যে আসলে তারা বোম উদ্ধার করছেন না বা ভাই আমরা এটা আসলে ঠিকমতো বুঝতে পারলাম না এটা মোটরসাইকেলের মধ্যে এটা ওটা সমাপ্ত হবে 2 দিন যাব এবং দেখা নেই গাড়ি চলেনি ভাই এখানেও আমরা একজন ভাই আছেন বাসাত যাইতা না এই চৌহাটটার লগে যত রাস্তা আছে সব রাস্তা কিন্তু যোগাযোগ বন্ধ আছে এই মুহূর্তে চৌহাটটার সাথে যত রাস্তা আছে সব রাস্তা বন্ধ আছে গাড়ি চলেন না তবে আমরাও অপেক্ষায় আছি যে শেষ পর্যন্ত কিতা হয় এই বিষয়টা জানানোর লাগে ভাই খাইয়াচ্ছেন নি খাইছেন না নেব সাইডটা নাস্তা করেন ইনশাআল্লাহ গাড়ি চলেনি ভাই কিভাবে জানলেন বলেন আসসালামু আলাইকুম সাগর ভাই কিতা খবর তো খবর আছে ভাই কিভাবে জানলেন ভাই ও মাত্র আইলানি আপনি বোম্বে আওয়াজে না নিতে সব উড়ে যাব করোনা যাও লোক রেটে তো 5 টাকা নি পানির বোতলও তো নিবে না ঠান্ডা পানি তোমার কথা কিভাবে জানলে এটা তো সবাই খবর যে বোমা এবং মোটরসাইকেলে যেভাবে বান্ধা আছে আইন শৃঙ্খলা বাহিনী সব দেখি ওলা ঘটনা আরো করবো তো যেমন সেরকম বানাইব যাও দিয়ে যাবি কল্লা থাকবো আর বর থাকবো বেরিয়ে তারে তো ভাই কিনা ভাই जगह করছে কি সাইড আছে आज मन लाइट दिलाम तो गाड़ी भैया टाका भैया लाइट दे
যাই হোক আপনারা দেখো গাছ সব কিন্তু অধীর আগ্রহে, কিন্তু এখন পর্যন্ত বোঝা যান না যে আসলে কী হইব, বুঝছেন, বোঝা যান না কী হইব বা কী হইতে পারে। এখন পর্যন্ত মানুষ অপেক্ষায় অধীর আগ্রহে, সাংবাদিক সহ আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ এখন আছেন। ও পানির পর্ব শেষ নিবা, পানির পর্ব শেষ নি না পাওয়া যাইব, নিজে দেখতে শেষ হয়ে গেছে, ধরলে মনে হয় একটা। হয় হয় ধরো স্যার, একবার তো আমি একটু পানি যাই। ও স্যার কোথায় একটু ঘুরে যান, বাইরে আমি খাওয়ার লাগে আইছি আরো জনে তুই আইছি সারা দিয়ে যাইছি ও নু আরো জনে তুই আইছি এক দৌড় ওটা ভাঙ্গিল ভাঙ্গিল একটু খাইলে একটু গোসাই গেল দিলাও তো ভাঙ্গিয়া। বাবা তোমার দরবার এতে পাগল এক মেলা মেজর সিংহা ঘটনা সিলেট অনলাইন মিডিয়ার অনলাইন মিডিয়ার পক্ষ থেকে খাও খাও খাও। অনলাইন টিভি মিডিয়া একটা জিনিস বানাইলাম সেলাই নে আর বাইটে উচ্চনি বুঝছেন না বাইরে ক্যামেরা ক্যামেরা তবু অধীর আগ্রহে আসলে ঘটনাটা খিতা, যদিও আমরা এর আগে যে গ্রেনেড হামলা হয়েছিল সিলেট সহ সারা দেশে এরকম ঠিক কীভাবে আতঙ্ক হয়েছিল, অনেক জায়গায় অনেক কিছু উদ্ধার করা হয়েছে, কিছু কিছু জিনিস দেখা গেছে যে লাশ পর্যন্ত আসলে বোমা নাই বাংলা। এই ঘটনা রহস্যজনক হইতে পারে, সত্যি সত্যি হইতে পারে। আর যেহেতু এটা হলো কি একটা ট্রাফিক পুলিশের মোটর সাইকেল, এবং কেন যেহেতু এটা পয়েন্ট আছে এখানে রেখে হয়তো তাই কোনো কাজও আসলা বা হয়তো বাজো হঠাৎ করে দেখছেন যে এই জিনিসটা গাড়ির মাঝে লাগানো, তখনও ভয় লাগছে যে বিস্ফোরক কিছু হইতে পারে, বোমা টোমা হইতে পারে। যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীরা জানানো হইলে আইনশৃঙ্খলা বাহিনী কেন আইয়া তারা দেখার পরেও তারা এই বিষয়টা হয়তো তারা কিছু ওরকম লাগছে। তারপরেও কিন্তু কালকে সন্ধ্যা থেকে এই রাস্তাগুলা বন্ধ করা হয়েছে, এবং যে এরিয়াত এই বোমার আতঙ্ক আছে বা যে মোটরসাইকেল আছে এটা সাদা ফিতা দ্বারা এটারে বন্ধ করা হয়েছে এবং লাল ফিতা আবার লাগাইয়া বন্ধ করা হয়েছে। এবং এই রাস্তাটা লগে সংযোগ চুয়াটা পয়েন্টের লগে যত রাস্তার সংযোগ আছে সিলেট নগরী সব রাস্তা ইতিমধ্যে বন্ধ আছে। তো লগে থাকুকা শেয়ার করুকা, আপনার তো লাইটে আইলা কিনা লাইভ হয়েছে? আমি কালকে রাত্রে কাম করিয়া গেছিলাম, দেখলাম তারা উদ্ধারের কাজে ব্যস্ত সব আছে। আমি কইলাম যে আজকে আজকে পরের দিন তো আবার তারা নিউজ দিব, এখন দেখা হয়েছে না 24 ঘন্টার পরে আবার আইলাম। 24 ঘন্টা পরে আবার আইসেন, তো তার মোটামুটি এখন হয়ে যাব বালা টাইমে আইসেন, শরীর ভালো আছে তো আপনার? দশিয়াজি পরিবার বাড়ি ভাইজান ভালো আছেন নি আপনি? শরীর তো ভালো আছে তো? ঠিক টাইম আইছি কালকে আপনি এখন আইসেন নি? ও এই মুহূর্তে আইছি এখন কিতাব বুঝেন আপনি এটা? আমি কিছু বুঝলাম না এখন, খালি দেখলাম ভালো লাগে সব সাংবাদিক কেন হয়েছে দীর্ঘদিন খালি সাংবাদিক নাই তো, আইন শৃঙ্খলা বাহিনী তো আছেন। সাংবাদিক ছাড়া অনেক মানুষ আমি দেখলাম যেটা আমি চিনি সবার হাতে একটা করে বোম আছে, বোম না ভাই, ক্যামেরা ক্যামেরা বম বম বোম। বোম না বম আছে, আচ্ছা যাই হোক, ভিন্ন বোম লাগাই লাল বোম আর কি, বুঝছি। জুলের আছে। আমার দায়িত্ব দিলে কালকে সন্ধ্যার সময় এগুলোর ভিতরে ঠার লাগাইয়া অন্য আনি একটা টান দিলাম, দিয়া বললাম একটু যাই হোক বুঝা পারলাম নি কিতা বলা। সংবাদকর্মীরা প্রায় অপেক্ষায় করতে করতে তারা খুবই ক্লান্ত আছেন, এবং তারা এখন পর্যন্ত কোনো সুরাহা দিল না যে আসলে ঘটনা কিতা ভাই কিতা হবো সবুজ নিবা যে পজিশন আছে রে ভাই, তো তাদের মাধ্যমে এটা আসলে জাতিকে জানানোর জন্য কিন্তু তারা গতকালকে রাত থেকেই কিন্তু তারা কষ্ট করছেন এবং কষ্ট করে কিন্তু অপেক্ষায় আছেন এবং শেষ পর্যন্ত তারা থাকবেন। আমরা দেখেছি
সিলেট তথা সারা দেশেই বা সারা বিশ্বেই বড় ধরনের যত কোনো ঘটনা ঘটুক না কেন সংবাদকর্মীরা কিন্তু সেখানেই অবস্থান করেন এবং এর শেষ নাওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরে যান নাই। সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু এখানে অনেক সংবাদকর্মীরা রয়েছেন এবং গতকালকে রাত থেকেই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন আসলে এই বিষয়টা জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য আসলে এটা কি ছিল। আবার দেখছেন যে সিলেটের সব সংবাদকর্মীরা কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন এবং সকাল থেকেই কিন্তু অনেকেই আসছেন এবং অপেক্ষা এবং গরম সব মিলিয়ে অনেক ক্লান্ত হয়ে আছেন। তারপরেও কিন্তু তারা অপেক্ষায় আছেন যে শেষ পর্যন্ত কি এই বিষয়টা একটু আমরা আমরা প্রিয় বিয়ার সকল লগে তাহকা দেখা যাক তারা আবার আইরা আবার তারা যন্ত্রপাতি নিয়ে রেডি হয়েছেন ওদৌ খাইরা আবার দোকান আমি যাই একটু ভালো মনে খোলাম না যাও খোলাম ভাই যাও যাও না আবার দেখছেন আবারও তা কিন্তু আসছেন এবং এখন কি হবে এটাই কিন্তু আমরা অপেক্ষা করছি। অপেক্ষায় সবাই আপনারা ভিডিওটি শেয়ার করুন এবং শেষ পর্যন্ত কি হয় আমরা এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। উদ্ধারকারী বাহিনীরা আবারও আসলেন, এখন পর্যন্ত উদ্ধার হয়নি আমরা এতটুকু বুঝতে পারলাম। আবার দেখেন এবং ভিডিওটি শেয়ার করেন। এমডি আকরাম কাতার থেকে দেখলাম ভাই সিলেট চৌহাট্টা থেকে আমরা বোম উদ্ধার কাজ চলছে এবং বোম উদ্ধার কাজের জন্য কালকে থেকেই কিন্তু এই রাস্তাটি বন্ধ ছিল এবং গতকালকে থেকে কিন্তু এই আতঙ্কে রয়েছেন সিলেট নগরবাসী এবং এটা যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত সিলেট নগরবাসী কিন্তু এই এদিকে আসেন আর মিলে বলে যাই হোক আপনারা দেখছেন উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যে আবারও তারা কিন্তু শুরু করে দিয়েছেন যে মোটরসাইকেলকে ঘিরে এত আতঙ্ক সেই মোটরসাইকেলকে তারা ঘিরে ফেলেছেন। এই এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন। হয়েছে না ঠিক আছে ক্যামেরা করো লাইন দেখা নেতে এটা তুলই না আমরা সেফটি লাগে পড়ে আমরা এটা সেফটি তুলি এটা তুলি আছে আদে তুলি যে করব এর ছবি তুলি দেখছেন তো খালকু বুঝছেন না
থেকে উদ্ধার কাজ চলছে, যেখানে অনেকেই ভাবছেন যে বোমা রয়েছে, সেই বোমা আতঙ্কে কিন্তু এখন আছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট বোমা উদ্ধার কাজ, এবং উদ্ধার করা বাহিনীও ইতিমধ্যে 2-3বার পজিশন নিয়েছেন, এখন পর্যন্ত সফল হননি, তবে কিছু সময়ের ভিতরে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট চৌহাট্টা থেকে আমরা আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি। সিলেট চৌহাট্টা নাটক সিংহা মার্ডারের দিকে যেন কারো চোখ না যায়, সেটা আসলে আমরা বলতে পারছি না এটা আসলে কী করে বা কীভাবে হয়েছে, সেটা আইনশৃঙ্খলা বাহিনী বলবেন অবশ্যই পরে। তারা এখন খুলছেন, আপনারা দেখছেন যে তারা শুরু করছেন, পজিশনে আছেন। হয়তো আরও কয়েক মিনিটের মধ্যে আমরা জানতে পারবো যে আসলে এটা কী ছিল। এটা খুলে তারা হয়তো বালতির মধ্যে নিচ্ছেন, যে বালতিতে পানি থাকার কথা রয়েছে। সিলেট চৌহাট্টায় বোমা উদ্ধার কাজ চলছে। গতকালকে রাত থেকেই কিন্তু এখানে আতঙ্ক রয়েছে, এবং শেষ পর্যন্ত বোঝা যাবে যে আসলে এটা আসলে সত্যি সত্যি বোমা নাকি কোনো রহস্যজনক কোনো কিছু, সেটা জানার জন্যই কিন্তু অধীর আগ্রহে এখানে রয়েছেন সংবাদকর্মীরা সহ আইনশৃঙ্খলা বাহিনী এবং সিলেট নগরবাসী। তারা বোতলে এটা নাকি লাগে। কিচ্ছু তো লেগে গেল না, হ্যাঁ ভাই কিতা কিতা ভাই জুম করে না কেন? জুম করলে অবশ্য এটা জুম করলে অবশ্য জিনিসটা ফাটি যায়, এর লাগে আমরা জুম করি না। দ্বৈত ওই যে মোটরসাইকেলও কিন্তু অনেক ধারণা করা বোম আছে, আর ও মোটরসাইকেল লইয়েও কিন্তু ওই এত কিছু শেষ পর্যন্ত আসলে কিতাবে বইটা এখনো বোঝা গেছে না, এবং কেটা উদ্ধার করবো তারা বোঝা যান না। এত বাল্টির তো কিতা লইয়া গেছে না, ও বাস বাল্টির লইয়া গেল। আবারও তারা আসছেন, আপনারা দেখছেন যে আবারও তারা উদ্ধারের জন্য আবারও আসছেন। দাদা বয় যখন জানি
এই যে তারা জিনিসপত্র তারা নিচ্ছেন। আয় কি লাইভে জানছেন গেল মানুষ নাই তারা যন্ত্রটা হ্যাঁ কিছু না দিকে বাধাটাই আসলে বোঝা যাচ্ছে না যে আসলে ঘটনাটা কি। আর এই বিষয়টা নিয়ে কিন্তু গতকালকে থেকে কিন্তু সিলেটের এই প্রধান রাস্তাগুলোর সাথে যে সংযোগ রয়েছে সেই সংযোগ কিন্তু বন্ধ রয়েছে এবং সিলেট নগরবাসীর মনের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে, প্রচুর পরিমাণ আতঙ্ক যে আসলে এখানে বোমা বা বোমা আসলো কোত্থেকে, এটা আসলে কি, এটা আসলে রহস্যজনক কোনো ঘটনা নাকি বাকি আসলে সব বিষয়ের উপরে তারা বোঝার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত এখানে কি আমরা আমরা আসলে সিলেট চৌহাট্টা বোমা উদ্ধার কাজে আছি। বোমা উদ্ধার কাজ আমরা দেখাচ্ছি আপনাদেরকে লাইভে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সময় ভিডিওগুলো আপনারা ও রিপন ভাই আছে, রিপন ভাই আছে ভিডিও ভাই না শেষ তো বোঝা যায় দাদা, বোঝা যায় তো শেষ, তারা যন্ত্রপাতি লিয়ে গেল লাগে দেখি বিপরীত হতো তারা ও বাল্টি তোরে নিছুন কিতা ও খুচরা একটা বাল্টি আছে শেষ হ্যাঁ সুঙ্গা ধরতায় দেখো দাদা শেষ নি আমাদের সিলেটের প্রাণপ্রিয় সংবাদকর্মীরা আছেন এখানে, আবার দেখেন শেষ পর্যন্ত তারা অপেক্ষায় আছেন যে কি আসলে ঘটনাটা কি এটা জানার জন্য এবং বোঝার জন্য। আশা করি আমাদের মজিদ ভাইও আছেন এখানে, বহুদিন পর ওনাকে দেখলাম। ভালো আছেন বহুদিন পরে কিতাব হইলাম কিতাবা নবাই শেষ নিয়ে আমি মূলত গেছিলাম যে আমার একটা সক্ষমতা বাড়ানোর না ঠিকই আছে তো সবগুলা সব 45 দিলে না গেছে 60টা সিম 8টা সিম কসাই কেজি আমরা
নতুন দ্বারা সিলেট চৌহাট্টা। আমরা চৌহাট্টায় আছি। বাংলাদেশ কালচার একটি ঘটনা ধামা। বিজ্ঞাপন সেকশনে আর্টিকেল স্টাফ বিজ্ঞাপন সেকশন তো বলবে না প্রধান এদের পরে ইউটিউবে একটা কন্টেন্ট পেয়ে রাডার ডিভাইডার ডিভাইডার না ইকো কিটা লাগে বলে রাডারটা স্ট্যান্ড ওই যে ডিভাইডারের কালার ওই যে গাড়ি পাঠিয়ে নিষেধ একটা দেওয়া আগে যাবে মনে হয় তারা ওরা বলি তারা বলবে না বলবে তো বাহার আজরাইলি শেখ 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 কই হ্যাঁ বলবে ফ্রি দিয়ে দেবে আপনারা দেখছেন যে আসলে সম্ভবত উদ্ধার কাজ শেষের দিকে এবং আমরা এই মুহূর্তে এখান থেকে আসলে কি পেয়েছেন দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে জানতে চাওয়ার প্রক্রিয়া আছেন সংবাদকর্মীরা এবং আমরা আসলে শেষ পর্যন্ত তারা কী পেলেন বা কী বিষয়ের উপরে তারা এই অভিযান করেছেন সেই বিষয়টাই কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। সিলেটের চৌহাট্টা থেকে আমরা আছি আপনাদের সাথে। অবশ্যই আপনারা সাথে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি উপভোগ করুন, শেয়ার করুন, লাইক কমেন্ট এবং বেল আইকনে টিপ দিয়ে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। মূল বিষয়টা কি সেই বিষয়টা কিন্তু উপস্থাপন করার চেষ্টা আছে। সবাই জানতে চায় যে আসলে এই ঘটনাটা কী ছিল, একটি বক্তব্যের প্রয়োজন এবং সেই বক্তব্যটি কিন্তু তারা হ্যালো ভাই রয়েছি ওখানে কোথায় শেষে বুঝছি না। আমি কইছিলাম আবার যে একটু বিকালে আইলে হয়ে গেলো আমার খামটা শেষ হয়ে যাক, আমি মনে হারাইল তো ভিতরে বুঝছেন নি। ওই যে লিটনটা জিগাইলে কইতে পারবো না নি। হ্যাঁ আচ্ছা 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 ওকে আচ্ছা ভাই আচ্ছা ওকে। আবার দেখছেন যে আমরা এখন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে এখানে ঘটনাটা কী ছিল এবং এখানে যে ঘটনাটা ঘটছিল যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেল এখন রয়েছে এবং উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে এবং সেই উদ্ধার করে তারা আসলে কি এখানে বোমা পেয়েছেন না অন্য কিছু, সেই বিষয়টা জানার জন্য আপনারাও সাথে থাকুন এবং শেয়ার করুন। দিন শেষে রেজাল্ট কী হচ্ছে এইটাই জানাতে জন্য আমরা আছি এবং এর আগে আরও দুটি ভিডিও দিয়েছি, আপনারা সেই ভিডিওগুলো উপভোগ করবেন। দিন শেষে রেজাল্টই আমরা জানানোর জন্যই কিন্তু এখানে আছি আমরা। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য সবসময় ভিডিওগুলো লাইভ ভিডিওগুলো বা সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের মিস করতে হবে না। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল একমাত্র চ্যানেল যেটা সিলেটের সব বিষয়ের উপরে আমরা সবসময় খবরাখবর দিয়ে থাকি। এই মুহূর্তে আকাশের অবস্থা একটু ঠান্ডা ঠান্ডা, বাতাসও চালু হয়েছে।
যাই হোক, আমরা কিছু সময়ের ভিতরে আপনাদেরকে হয়তো বা দেখাতে পারবো যে আসলে এইখানে কী ছিল মূল বিষয়টি। সেই মূল বিষয়টি জানার জন্য আপনারা এতক্ষণ যাবৎ লাইভে আছেন। বাকি সময়টাও লাইভে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। শাহিদুর রহমান, নাবিল ভাই শেষ কি রেজাল্ট এটাই জানাবো, এবং আলবি রহমান, তার কাছ থেকে কথা বলতে হয় অনেক, পরিবেশের সাথে মেনটেন করেই কিন্তু চলতে হয়। অনেকের লাইভ চলছে, অনেকের লাইভে অনেকের বয়স চলে যাচ্ছে, যার ফলে এগুলো আসতে অনেক সময় কথা বলতে হয়। আর যেখানে ঘটনা, সেই ঘটনাটা এখনও কিন্তু ফিতা বাঁধা আছে, লাল ফিতা, এবং মোটর বাইকটাও কিন্তু এখানে আছে, একটা ডিসকভারি মোটর বাইক সম্ভবত। এখানে আছে বমনি। তরিকুল ভাই সাথে থাকুন, আমরা এই বমনি, এই প্রশ্ন আমাদেরও, আমরা এটা জানতে চাই এবং জানার জন্য অধীর আগ্রহে আছি। এখানকার দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো আমাদেরকে কিছু সময়ের ভিতরে দিবেন এবং জানাবেন যে আসলে এটা কী ছিল। তো আমরা এটাই বলবো যে এই বিষয়টি যেন তারা মিডিয়ার সামনে এসে বলে দিলে হয়তো আমাদের দর্শক মণ্ডলী যারা আছেন, দেশে বিদেশে যারা দেখছেন, তারা হয়তো বুঝে নিতে পারবেন যে আসলে এটা কি বম। তো যাই হোক, বম উদ্ধার কাজ সমাপ্তর দিকে সিলেট চৌহাট্টা। আজকে সিলেট আতঙ্কে আছে মানুষ, সিলেট নগরীর এবং সিলেট নগরীর প্রধান রাস্তার সাথে যতগুলো রাস্তা আছে সংযোগ ছিল, প্রত্যেকটি রাস্তা গতকালকে রাত্রে থেকে বন্ধ রাখা হয়েছে এবং আজকে এই মুহূর্তে আমরা আছি সিলেটে এবং সিলেটের চৌহাট্টায়। আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিও, এটা আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই জানাবেন, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। নাহিদ আহমেদ ভাই, ঢাকা তো পাইসনি বম? না না, এটা সিলেট, সিলেট সিলেট চৌহাট্টা। এটা ভালো আছেন? না, এখন তার মানে না মনে হয়। কাজী হুমায়ুন কবির জিনিসটা কি সেটা আমরা জানানোর জন্য আছি, আবার অপেক্ষা করেন। আসলে বমনি সেটা তো আমরাও বলতে পারছি না, আমরা সেটা জানার জন্যই কিন্তু অপেক্ষায় আছি। আইনশৃঙ্খলা যারা উদ্ধার করেছেন, যারা দায়িত্বশীল, তাদের কাছ থেকে আমরা জানবো এবং জেনেই নিশ্চিত হবো এটা বম ছিল না বম ছিল এটা। উদ্ধার কাজ শেষ হয়েছে, কিন্তু এটা বম ছিল কি না সে বিষয়টা আমরা এখনও জানতে পারিনি। আমরা আছি, আমরা যখন জানবো তখন আপনারাও জানবেন, আমাদের সাথে থাকুন। এই যে তারা যাচ্ছেন, যে মোটর বাইকে ছিল এই বোমটি, সেখানে থেকে তারা উদ্ধার কাজ শেষ করেছেন, তাদের জিনিসপত্র নিয়ে আসছেন
এখন শুধু জানার অপেক্ষায় যে আসলে যেটা উদ্ধার করেছেন সেটা বম ছিল না কী ছিল, এই বিষয়টা শুধু আমরা জানার অপেক্ষায় আছি। বাংলাদেশি পুলিশ বেশি ভালো না, তরিকুল ভাই এটা বলতে পারতেছি না। নাহিদ আহমেদ ভাই টাকা চাউলর বস্তা পাইছুনি? না না, এগুলো তো জানি না। গরম ছিল ঈদের দিন থেকেই, কিন্তু প্রচণ্ড গরম সিলেটে রয়েছে, কিন্তু এই মুহূর্তে গরম না। গতকালকে ঠিক একই টাইমে আবহাওয়া কিছুটা ঠান্ডা ছিল, এই মুহূর্তেও ঠান্ডা আছে। সেনাবাহিনী কই দেখা নেই, যে সেনাবাহিনী গাড়িতে মালটা চাপা দেখছেন। ঢাকাতে চাউলের বস্তায় বোম পাওয়া গেছে, আশঙ্কা আছে, এটা আসলে আমরা জানি না, আমরা বলতে পারছি না। লায়ক আহমদ কইবা খাইছি না, লিয়াইও। আমরা আছি অপেক্ষায় এখনও জানার জন্য যে আসলে এটা বম ছিল কি না, সেই বিষয়টি জানার জন্য কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি। শেষ পর্যন্ত হয়তো তারা বক্তব্য দেবেন, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা, যে আসলে এটা কী ছিল। সেই বিষয়টা কিন্তু আমরা জানানোর জন্য দর্শকদের বা আমাদের প্রভাবে বন্ধ করা হয়েছে। রাস্তার চতুর্দিকে 4টি রাস্তার সংযোগ রয়েছে, 4টা পয়েন্টের সাথে কিন্তু 4টি রাস্তাই কিন্তু বন্ধ রয়েছে। প্রধান প্রধান যে 4টি রাস্তা শহরের, সেই রাস্তাগুলো এখন পর্যন্ত বন্ধ আছে। তবে আশা করব যারা আছেন আমাদের সাথে আপনারা একটু শেয়ার করবেন। দুর্জয় দাস, থ্যাংক ইউ। ইসলাম আলী, হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে বক্তব্য নিতে পারবো এবং আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো যে আসলে এটা বম ছিল কি না, এই বিষয়টাই কিন্তু আমরা জানতে চাই। বম ছিল কি না এই বিষয়টা আমরা উপস্থাপন করতে চাই আজকে আপনাদের কাছে।
কত পুলিশ কি তা করে এক লগে এরা সবাই কিন্তু আসছে এই উদ্ধার কাজের সাথে জড়িত ছিলেন এবং উদ্ধার কাজে ও এলেনি ঘুমাস থেকে চলে যাবেন আমরা সেই দৃশ্যটি আপনাদের সামনে উপস্থাপন করছি যে ইতিমধ্যে উদ্ধার কাজ শেষ উদ্ধারে কি পেয়েছেন সেই বিষয়টা জানার জন্য কিন্তু আমরা এখানে আছি বা আপনারাও লাইভে আছেন আমরা আশা করব যারা এখন লাইক দেবেন এবং শেয়ার করবেন না এখনো চৌহাটা বৃষ্টি আসা নাই বৃষ্টি আসার সম্ভাবনা আছে আকাশের অবস্থা একটু খারাপ ঠান্ডা প্রচুর বাতাস খারাপ মনে লাগবে সেটা হাত দিল তারা উঠে যায় ও দোকানি সে তো আছে 15 মিনিট বাকি আছে 15 মিনিট পরে অ্যাকশন হবে কত লইয়াই তারা এটা আছে না ও দো ভালো আমি বৃষ্টি শেষ 15 মিনিট অপেক্ষা করবো আপনার লাগবে ঠিক একটা কেমিক্যাল দিয়েছি যদি ইয়ে হয় আধা ঘন্টার মধ্যে বাস কম না যায় তো ও এখন যারা বাস ও নিচে তো ইয়েছে ওই যে বোতল যেটা দিয়ে না না ব্লেন্ডার মেশিন ওহো হো মরজেল ওসাইটে ওই সেটা লাল দেখা ও লাল দেখা ওগুলো ইয়েইবো স্পিড ব্যাংক করছিল মেজর এক সাপ্লানি এক সাপ্লার ইয়ে আছে ওদের পুলিশের স্পিড মেজর মেজর আর ওদের এসির যে পোস্ট ওটা হয় শাহিন ভাই নর্মালি তো কামড় এলো না এই নর্মালি তো কামড় এলো না মেজর কামড় যে টাউনের দায়িত্ব সতর্ক কোথা থেকে টাউনে এখন তো তারা স্বাভাবিক হয়ে গেছে ও তার বমুলে কি দোল আটে নিবো ও লইলি বাত আমরা এখন দেখি আর যে তারা যে জিনিসটা তারা খুলিয়া রাখছেন এই জিনিসটা তারা কিন্তু এই মুহূর্তে আত করিয়া বললে যাইবা লইলি বাত সাজ কি ধরে দেখো খুব বড়ি জি গটাল সবলা মিটিং এগুলো বিগ যার মেশিনটা বলে বলে রাখছি কত দাম এই যে বস্তা এইগুলো দাম আছে তো আর তো দাম উঠে গেল কেন আচ্ছা আরে না আর যে বলে বলে রাখিয়ে গেছে মোটরসাইকেল হে বস্তার বাড়ি বুঝি আর আসে কি এক জাতি মোটরসাইকেল আতে ভাই ডরাইও কে যদি জানতে পারে আমার সিসি ক্যামেরা আছে তো আসে আতো লইলিস লইলি দে না তারা বুঝিলি স্যার মারতো না বাবা তোমার দরবারেতে পাগলের মেলা ঘরে মাঠে নয় তারা গুড়িয়ে রাখে ফিট দেখা আমরা কালকে 4টা সুন্দর যাবে 5:40 আবার দেখছেন যে যে জিনিসটা নিয়ে এত আগ্রহ আমরা বা সবাই জানার জন্য যে এটা আসলে বোম কিনা সেটা এই মুহূর্তে তারা আবার এখানে গিয়ে এটাকে যাচাই বাছাই করছেন যে আসলে এটা কি তবে এখন তারা গিয়েছেন যে ওই যায়
লই যাও পুরো সারি ও সারো হ্যাঁ ও যাও ও এই মুহূর্তে তারা এটা দেখছেন যে আসলে এটা বোমা কি না, আর এটা দেখি এসে তারা হয়তো যত রেস্টুরেন্ট লাগে আর বেশি জম করলে এটা খাবে। হয়তো এটা দেখার পর তারা এখানে এসে বক্তব্য দিবেন যে আসলে এটা বোমা ছিল না আর রহস্যজনক কোনো কিছু, সেইটা জানার জন্যই কিন্তু ওদের আগ্রহে আছেন। আপনারা অনেকেই লাইভে আছেন বা ছেলে গতকালকে থেকে কি আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী আসলে কি সবারই জানার একটা আগ্রহ রয়েছে। আমরা অবশ্যই না না কিতা কয় কাল থেকে মারি কাল থেকে মারি না না, এটাও কোনো ক্যামেরাতেই ওয়াইফাই দিলে সিস্টেম করি সময় টিভি আনারে নিউজ 24 কত টাকা বিল কইছে বেশি যায় না, কত যায় মিনিটে কত যায় মিনিটে না ঘন্টা, তো ঘন্টা কত যায় ঘন্টা কত যাইব, এখন জিবি যাইব। এক টিভিতে 1 ঘন্টা কত সস্তা আছে এক জিবিতে 1 ঘন্টা চলে যায় লাইভ কত ভালো আছে তারাও করে 5 দিবে আসবো তোমার কই লাইভ কই আমার তো লাইভ নাই ভাই লাইভ নাই, তাই না? ওটা ওটা আমার যে আইলে দেই অসম কিং প্রায় 7টা থেকে বাইক রাস্তা তো বন্ধ, ওখানটা ওখানটা উনা আমার কইছি ভাই 22 ঘন্টা ধরে মানুষ দোকান থেকে বন্ধ 22 ঘন্টা ধরে ঘুমাইছি 22 ঘন্টা যাই হোক, গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত রাস্তা বন্ধ আছে। সিলেট নগরের মানুষ এখন আতঙ্কে আছে, হয়তো কিছুক্ষণ পর তাদের আতঙ্ক দূর হবে। এটা আসলে বোম ছিল কি না সেটা জানার পরে এখনও কিন্তু মানুষ, সিলেট শহরের মানুষ এখনও ঘর থেকে বের হচ্ছেন না এবং অধীর আগ্রহে বসে আছেন আমাদের লাইভ দেখে জানার জন্য যে আসলে এটা কি বোম ছিল কি না। যদি বোম হয়ে থাকে তাহলে এটা কেন আসলো সেটাও জানার আগ্রহ থাকবে, আর যদি রহস্যজনক কিছু হয় তাহলে সেটা কিসের জন্য হলো বা খারাপ করলো। 10-15 মিনিটের ভিতরে আপনাদেরকে জানাতে পারবো আসলে মূল বিষয়টা কী ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তারা কিছুক্ষণের মধ্যে এসে আমাদেরকে বলবেন বা জানাবেন আসলে এটা কি ছিল। যাই হোক, আপনারা দেখছেন শুধু আমরা না, এখানে সংবাদকর্মীরা না, এখানে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব, ঊর্ধ্বতম কর্মকর্তা সবাই কিন্তু অপেক্ষায় আছেন যে এই বিষয়টা জানার জন্য। পুরা টাইম দিয়ে হচ্ছে পুলিশ যাইয়া বুঝে হাত লইতে রে ভাই রে, ও ভাই কিতা লই আইছে রে ভাই, আরে আয়ু খুললে তার স্কুল দিয়ে খুলছে বুঝছেন, স্কুল দিয়ে ভিতর খুলছে ইয়া প্রমাণিত হইল ইয়া ভিতরে গেল রে গান কিন্তু ভাই তো গেল বেটা হিয়া যে কয় ভাই আমার ডিলিং থেকে দিলা রে সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা দাঁড়িয়ে রেখে আছে। আমার কিছু লাগে না 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 কোন কিছু না বেটা কইবা আমি বুলে আমার মোটরসাইকেল তুই করতে রেখে দিছি বুলবে তুমি আর কিতা কইছো আমি না যদি বোম হইতো এক কথা কিন্তু বোম না আপনারা কেন বোম স্টার্ট দিয়ে হরাইলা ইয়া কই না কানি কই না ওদের তালা মারা মনে হয়। সাবি লাগাইল বোম মোটরসাইকেল তুলা লাগাল ভাই কিতা করলেন আটকাল করলেন বেটা তো পুলিশ দেখে না ভাই, আমি ওইলে লইয়া গেলাম সুরমা নদীর পার, এই অত আতঙ্ক আমি অন্য কোনো সুরত কাঙ্গ ছাড়িলাম মানে শেষ জামালাম। মজা এবার আগে যদি কাম হই যায় খাম হলে তো কয়েকজন লই হইল মানে ইমাম সাহেব রাখতেই করো বা শেষ আমারম বইব কিতা কইলো মোটরসাইকেল মালিক কই তাহলে ইয়া যাও, মোটরসাইকেলটাও ট্রাফিক পুলিশের টাকায় পাবলিকের হইতো।
চোদ্দ গোষ্ঠী আইল কত বিপদে পড়লো ওরে। না আসলে এগুলো একটা এগুলো একটা কিন্তু উদাহরণ কিন্তু ওরা বলে মোটরসাইকেল বিভিন্ন জায়গায় আটকে যায় মোবিল উবিল আছে আজকে নাইলে তুমি পাই যাবে না নিয়ে জি, জি। বাস্তবিক যদি ভূমি তোর চিন্তা হবে ওই তো উঠতে পারতো। এটা ভয়ঙ্কর জিনিস হইল না এটা আসলে শিক্ষণীয় ব্যাপার আছে। তুই একটা পয়েন্ট ও দোকান মিটে না আমার তো মধুমিতে পার আছে এই ছবি খেলো ও জানিস নি ভাই ডাক দিছে বিকাল মতন কোন মোটরসাইকেল ও নো ও হুন্ডে গুড ও যা পাইছে মোটরসাইকেল দে ভাই আল্লাহ পানি গেছে খুব বাড়ছে ও ওখান যাই যাবে ভাত খাইব ওখান খাই যাইতে খাই যাইতে তার কিছু খানি ফোন দিছি তো রাখতাম ফোন দিছি আমরা এখনো বলতে পারছি না বোম আছে কিনা, এটা তাদের মুখ থেকে জানার পরে বোঝা যাবে যে বোম ছিল কিনা। হয়তো বা কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন যে এটা কী ছিল। অপেক্ষায় থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন। এটা হচ্ছে সিলেট চৌহাট্টা পয়েন্ট। যাও যাও বেটা চয়ন এটা চয়ন স্টেশনারিও এটা নাকি তা মধুমিতার লাগে ধাক্কা ধাক্কি লাগাই দিবা অনুবাদে আমরা না লইলেও হইব। আপনারা থোড়া সময়ের ভিতরে জানতে আমার ভাইটা আসলে বোম আসিল নাকি তা আসিল থোড়া অপেক্ষা করিলাম কা আমরাও শেষ পর্যন্ত আপনারা দেখাইলাই জানাইলাই সিলেটের সোয়ারটা থাকি আমরা আসি আপনাদের আগে আমরা একটু পিছিয়েও থাকি বাদে গিয়ে আমায় মনে ইয়া মালিক জাগানো ভাইটা আমরা দেখি বাদে আমরা জায়গা ভাই মনি ইয়া মালিক জায়গা পাইতাম না দেখি একটু বড় করিব না ও শাহিন ভাই একটু বড় করিলাম সবে মিলিয়া সব টিভি ক্যামেরা এক সাইডে আমরা সব টিভি ক্যামেরা এক সাইডে সব টিভি ক্যামেরা এক সাইডে সম্ভব না সামনে থাকি যাও লইলি ভালো সামনে পিছর ঠিক আছে আমরা দো না তারা শেপ দো না একটু শেপ দো না লাগাই দাও जो সবর করে সবর করে না রে পিছনে পিছনে প্রিয় দর্শক সাথে থাকুন এবং শেষ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে এটা বম ছিল কিনা। এই মুহূর্তে সেই খবরটি আমরা পেয়ে যাব যে সিলেট চৌহাট্টায় কী ঘটেছিল গতকালকে রাত থেকে এখন পর্যন্ত আমরা এই বিষয়টি জানার জন্য কিন্তু এবং আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আমরা আছি। এখনও কাজ চলছে এবং কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমাদের সাথে সঙ্গ দিবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে তারা যেখানে তারা ভ্রম ধারণা করেছিলেন সেখানে কিন্তু তারা এখনও আছেন এবং সেটা নিয়ে আসছেন। যে মোটরসাইকেল ছিল সেই মোটরসাইকেলটা একজন পুলিশ ট্রাফিক পুলিশের মোটরসাইকেল, যার ফলে এটাকে
যাই হোক, আমরা এখনও জানতে পারি নাই যে আসলে বোম কিনা। এখনও তাদের যে ধারাবাহিকতা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর, সেই ধারাবাহিকতা মেনটেন এখনও চলছে এবং সেই ধারাবাহিকতা শেষে তারা হয়তো মিডিয়াকে জানাবেন যে এটা বোম ছিল না অন্য কিছু। এই শেষ পর্যায়ে ধারাবাহিকতা মেনটেনই বা যে প্রক্রিয়াধীন তাদের কাজ আছে সেটা হয়তো এই মুহূর্তে শেষ পর্যায়ে আছে। আমরা কিছু সময়ের ভিতরে আপনাদেরকে জানাতে পারবো যে এটা বোম ছিল কিনা। এর ভিতরে আমরা আশা করবো আপনারা ভিডিওটি একটু শেয়ার করবেন। বোমা স্পট কি ঢাকা থেকে এসেছে বিষয়ে কিছু বলেন? না, এটা তো সিলেটি এবং সিলেট চৌহাট্টায় শহীদ মিনারের পাশে আপনারা দেখেন। মামুন ভাই, কিতা খবর? ভালো আছেন? আপনার ডিউটি চলেননি? কোন সময় থেকে? কালকে রাত থেকে আসেননি আপনি? আমি সকালে আইছি ভাই, কিতা বুঝেন এখন পর্যন্ত? এখনো তারা প্রশাসনের সবারই প্রিয় বড় ভাই মামুন ভাই যুগান্তরে দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন। মামুন ভাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনলাম যে এখনও আমরা কিন্তু তাদের কাছ থেকে না জানা পর্যন্ত আমরা কিছুই বলতে পারবো না। তো সিলেটের সুনামধন্য সাংবাদিক বৃন্দ যারা আছেন তারা সবাই কিন্তু এখানে আছেন। এখানে রয়েছেন দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি ইমরান ভাই। ভালো আছেন আপনি? কিতা অবস্থা, কিতা বুঝেন এই মুহূর্তে? ওনারা তো আমাদেরকে না জানানোর পর্যন্ত আমরা বলতে পারবো না কি হয়েছে। মানে ডিসিশন না দেওয়া পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। আমরা তো গতকালকে থেকেই মনে করছি এখানে বোম রাখা আছে। এই মুহূর্তে তো আতঙ্কে ছিল গতকালকে থেকে সিলেটবাসী। এখনো আতঙ্ক আছে, পুরো নগরীতে এটা আতঙ্ক তৈরি হয়। আতঙ্ক তৈরি হচ্ছে। এটা তখনই দূর হবে যখন জানা যাবে আসলে এটা কি, ঘটনাটা কি ছিল। তখনই জানা যাবে এবং আতঙ্কটা দূর হয়ে যাবে। যাই হোক, আপনারা দেখছেন সংবাদকর্মীরা তারা হাঁটছেন এবং সংবাদকর্মীরা তারা বিভিন্ন চিন্তাভাবনা রয়েছে। আমরাও চিন্তাভাবনা করছি যে এটা তাদের না বলা পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে এটা কি ছিল বা কি হতে পারে বা কি হয়েছিল। আর তারা যখন বলে দিবেন আমাদেরকে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি ছিল। শেষ পর্যায়ে কিছু সময়ের ভিতরে জানতে পারবো যে আসলে এগুলো কি ছিল। যার মোটরসাইকেল ছিল ওনাকে মোটরসাইকেলটি সমঝে দেওয়া হয়েছে সম্ভবত। ট্রাফিক পুলিশের দায়িত্বে যিনি ছিলেন চয়ন, উনিও এখানে রয়েছেন। জি না ভাই, সাহেব ভালো আছেন আপনারা? দেখেন ভালো দরকার আছে একটা বার। শেষ করিলে ভাই ভালো আছেন?
তুলে দিতে হবে, লিখে দিল সিআরটি দেওয়ার কথা, কালারের কথা, আর বিল্ডিং খালি ফেট নিতে হওয়ার কথা, গরম দিতে হবে, ট্রেনিং নাই, প্র্যাকটিস নাই, কিচ্ছু নাই। বুঝলাম না গেছে মানুষের জমা মাটি কথা মাঠে কোন সময় মাথা বলবে আমি আমার মুখ কাট দিলাম যাই হোক আপনারা দেখছেন সিলেটের চৌহা থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি গতকালকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যে আতঙ্কে ছিলেন মানুষ সেই আতঙ্কর নিরসন কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যে সেটা আসলে কি ছিল, এখানে বোমা ছিল না রহস্যময় কোনো কিছু ছিল। এখানে অনেকেই ধারণা করছেন যে একটি ঢির মেশিন দেখা গেছে। এখন যখন তারা এটা খুলেছেন তখন আমরা দেখেছি এটা, কিন্তু শেষ পর্যন্ত এটা কি পেয়েছেন যারা দায়িত্বশীল আছেন তাদের বক্তব্য দ্বারা আমরা শুনতে পারবো যে আসলে সেটা কি ছিল। এই বিষয়টি শুধু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য শেষ পর্যন্ত আমরা আছি। আপনারা অবশ্যই কিছু সময়ের ভিতরে জানতে পারবেন যে সিলেট চৌহাট্টায় কী ঘটেছিল এবং যে মোটরসাইকেলে বোমা বলে ঢাকা থেকে উদ্ধার বাহিনী বোমা উদ্ধার টিম নিয়ে আসা হয়েছে, এটা আসলে কী ছিল এবং সিলেটের প্রধান প্রধান রাস্তাগুলো আজকে বন্ধ ছিল। এই রাস্তার সাথে যে প্রধান প্রধান রাস্তা ছিল সেই রাস্তাগুলো কিন্তু দিকে মানুষের ভিতরে রয়েছে আতঙ্ক আর অন্যদিকে রয়েছে মানুষের ভিতরে ভয় এবং যানজটের কারণে এই রাস্তাগুলো বন্ধ থাকার কারণে বিভিন্ন কষ্টে এবং ভোগান্তিতে সিলেট নগরী যানজট এড়িয়ে চলতে হয়েছে সিলেট নগরীর জনগণ আজ। প্রত্যেকটি রাস্তায় এখনও বন্ধ আছে ভাই, ঢিল মেশিন হইব। হ্যাঁ, এটাই আমরা শুনছি এবং তাদের বক্তব্য পরে বোঝা যাবে এটা আসলে কী ছিল। প্রত্যেকটি রাস্তা বন্ধ রয়েছে দেখেন। আমরাও খাওয়াইছে গাই। ভাই আমি চৌহাট্টা উঠেছি, আমার ওই যে বিরিপ দেওয়া শেষ হইলে আমি আপনার দিলাম। সম্ভবত এই মুহূর্তে ব্রিফ আমরা শুনতে পারবো। আমরা আছি অপেক্ষায়, আমরা শুনবো এখন কি বক্তব্য হবে এখানে। আর বেশি দিন না, দেখে গেলে তো শেষ। বিরাট টিভি তোমরা ই করো, ক্যামেরা তো দেখো না সব যে কার করো, ভি করো ভি ক্যামেরাগুলো করা হচ্ছে এই পর্যন্ত আমরা সন্দেহজনক বোমা শুনে পাবো বোমার সন্দেহে আমরা রেজাল্টটা কি আমাদের পেছনে মোবাইল চালান
আসসালামু আলাইকুম, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা জানেন যে গতকাল সন্ধ্যার সময় এখানে একজন পুলিশ সদস্যের মোটরসাইকেলে একটা অবজেক্ট যেটা সাসপেক্ট করা হচ্ছে পাওয়া যায়। পরবর্তীতে এখানকার স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ এটাকে কর্ডন করে রাখে এবং বাংলাদেশ পুলিশ বাহিনী হতে বাংলাদেশ সেনাবাহিনীকে এই অবজেক্টটা ইন্সপেকশন এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানায়। বাংলাদেশ পুলিশ বাহিনীর অনুরোধক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর থেকে আমরা নির্দেশনা পেয়ে 17 পদাতিক ডিভিশন, যা আপনাদের সিলেটে অবস্থিত, আমরা বোমা নিষ্ক্রিয়করণ এবং বোমা ধ্বংসকরণ টিম আমরা এখানে এসেছি ঘন্টা দুয়েক আগে। এখানে লেফটেন্যান্ট কর্নেল খালেদ আছেন, যিনি একজন বোমা বিশেষজ্ঞ। আমি লেফটেন্যান্ট কর্নেল রাহাত, আমি বোমা এবং বিস্ফোরক বিশেষজ্ঞ। এছাড়াও আমাদের এখানে ক্যাপ্টেন নূর আছেন, ক্যাপ্টেন গালিব আছেন এবং আমাদের এখানে বোম ডিসপোজাল পার্টির যারা এখানে এক্সপার্ট তারা এসেছে। তো আমরা এখানে আসার পরে আমরা আমাদের যে সমস্ত পদ্ধতি আমরা এটা পরিদর্শন করেছি এবং আমাদের কাছে এটা মনে হয়েছে এটা একটা গ্রাইন্ডিং মেশিন, কিন্তু এখানে এটা অধিকতর তদন্তের জন্য এবং এখানে যাতে কোনো ধরনের বুবি ট্র্যাপ বা অন্য কোনো ধরনের সন্দেহজনক বস্তু না থাকে এটাকে নিশ্চিত করার জন্য আমরা আমাদের কর্মপদ্ধতি অনুযায়ী নির্দিষ্ট সময় অপেক্ষা করেছি এবং আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা এটাকে খুলেছি। এটা আসলেই একটা গ্রাইন্ডিং মেশিন, হয়তোবা ভুলবশত অথবা হতে পারে যেহেতু এটা পুলিশ সদস্যের গাড়ি, হয়তো কেউ পুলিশ সদস্যের গাড়িতে এটা রেখে এবং আমরা এখানে আমাদের পুলিশ বাহিনীর উপস্থিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেছি। ধন্যবাদ। কালকে প্রায় 21-22 ঘন্টার একটা অপারেশন আজকে শেষ হলো। এটা কি মনে করেন কেউ আতঙ্ক সৃষ্টি করবার, জনমনে আতঙ্ক সৃষ্টি করবার জন্য এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকতে পারে কি আপনার কি মনে হচ্ছে এরকম? দুই দিক থেকে আমরা যদি চিন্তা করি তো দুই দিক থেকে ভাবতে পারি, তো ভুলবশত রাখতে পারি। আবার আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি এবং সরকারি গাড়ি সেক্ষেত্রে আতঙ্ক সৃষ্টি করার জন্য, জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি করার জন্য হয়তো কেউ রেখে থাকতে পারেন বলে আমার মনে হয়। সেক্ষেত্রে এই একজন পুলিশ কর্মকর্তা গাড়িতে একটা রেখেছে, একটা অচেনা বস্তু বা কিছু রেখেছে, এই ধরনের এই জিনিসগুলো কি আসলে ডিটেক্ট করা যায় বা এখানে সিসি ক্যামেরা আছে বা কারা রেখেছে, কারা করেছে, এগুলোকে ডিটেক্ট করার মতো প্রক্রিয়া আছে? এই বিষয়ে আমাদের সারা শহরে আমাদের বিভিন্ন ক্যামেরা রয়েছে বা বিভিন্ন সিসি ক্যামেরা বিভিন্ন প্রতিষ্ঠানের আমরা গতকাল থেকে আমরা ভেতরে আমরা তদন্ত করছি। আমরা সামনে যে সময় আছে আমরা তদন্ত করে এটা আমরা বের করতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ। পিছাও যাই হোক, প্রিয় দর্শক, সমাপ্তি হলো বোমা উদ্ধার কাজ। আপনারা দেখলেন সিলেটের এই যে গতকালকে সন্ধ্যা এখন পর্যন্ত যে আতঙ্ক ছিল, সেই আতঙ্ক হয়তো আপনারা শুনে এই মুহূর্তে আপনাদের ভিতর থেকে চলে গেছে যে এটা আসলে ছিল শুধুমাত্র একটা ডির মেশিন হয়তো ভুলবশত বা ইচ্ছা করে আতঙ্ক লাগাইলে তুই গেছে একটা পুলিশ সদস্যের গাড়ি ও বক্তব্য লই তারা ডির মেশিন। যাই হোক, একটা ডির মেশিন আসিল। আপনারা দেখতে পারলা যে এই মেশিনে লইয়াও কিন্তু এত আতঙ্ক এত কিছু। আমরা আজকে যে ভিডিওটা দিলাম পুরা সিলেটও কিন্তু আতঙ্কে আসিল এবং আপনারা জানেন যে ঢাকা থাকি যে বোমা উদ্ধারকারী বিশেষজ্ঞ টিম আইছে, তারা এই উদ্ধার করিয়া লাস্টে এটা নিশ্চিত করার লাগে তারা এটা খুলছেন, খুলিয়াও তারা দেখছেন এটা একটা ডির মেশিন। অটোও আসিল আমরা কাছে আজকের আপডেট খবর। আশা করি আপনারা দেশ বিদেশে যারা আছেন ভিডিওটা শেয়ার করবা এবং এই সমস্ত ভুল যদি কেউ ভুল করে তুইয়া যায় বা ইচ্ছা করে তুই, তাহলে এটা আসলে ঠিক নয়, এটা করাটা উচিত হচ্ছে না বলে আমরা মনে করলাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমরা একদম সকাল থেকে কিন্তু আপনাদেরকে বিভিন্ন লাইভ দিচ্ছি এবং লাইভের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে কী ছিল এবং ঘটনাটা কী। আমরা সেই বিষয়ে শেষ পর্যন্ত জানলাম যে আসলে শুধুমাত্র একটা ডিল মেশিন ছিল, এর বাইরে কিছু না এবং বম বলতে কিছু নেই। এটা থেকেই কিন্তু গতকালকে রাত থেকে সিলেটবাসী আতঙ্কে ছিলেন এবং শহরের একটি প্রধান রাস্তা বন্ধ ছিল, যার কারণে শহরের জনগণ যারা আছেন তারা কিন্তু যানজটের মধ্যে ভোগান্তির মধ্যে পোহাতে হচ্ছে। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন, উপভোগ করুন সিলেটুর ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং যে মোটরসাইকেলটি যেখানে ঘটনা ঘটেছিল এই হচ্ছে সেই জায়গা। আপনারা দেখছেন এখানেই রয়েছে সেই
যে নেওয়া হচ্ছে ড্রিল মেশিনটা, আপনারা দেখছেন এই হচ্ছে ড্রিল মেশিন। যাই হোক, আপনারা দেখছেন যে মেশিনটা রাখা হয়েছিল, সেই মেশিন হচ্ছে এটা, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং অনেক মানুষ ছিলেন অধীর আগ্রহে জানার জন্য। শেষ পর্যন্ত তারা জেনে নিলেন যে আসলেও শুধু এটা একটা ড্রিল মেশিন ছিল, আসলে কোনো বোমা ছিল না। এটা আসলে বাবাই গ্রাইন্ডার মেশিন। এই বলা নেই এই মেশিনটি নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে আর যে মেশিনটা রাখা হচ্ছে সেই মেশিন দেখার জন্য কিন্তু এখানে মানুষ ভিড় করছে যে এই মেশিনটা আসলে কি। আপনারা দেখছেন যে পুলিশ সদস্যের হাতে মেশিনটা রয়েছে এবং সেই মেশিনটা দেখার জন্য সবাই পিছনে পিছনে ঘুরছে। এই যে এই খাই খোলা ভাই হলো, এই যে এই মেশিন নিয়ে উনি যাচ্ছেন। এই মেশিনটা দেখার জন্য কিন্তু অনেকেই বের করছেন এবং কিছু কিছু হাঁটছেন, আপনারা দেখছেন। অবশেষে রাস্তা ছাড়া হলো, বুঝছেন। শেষ পর্যন্ত রাস্তা ছাড়া হলো, গাড়ি চলছে চলছে। সেনাবাহিনীর সদস্য তিন ধরনের তিনটা গাড়ি। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ যারা লাইভে ছিলেন এবং যারা দেখবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। তবে শেষ পর্যন্ত এটা কোনো বম্ব ছিল না, এটা ছিল একটি মেশিন যেটা দিয়ে রড কাটা হয়। সেই রড কাটার একটি মেশিন ছিল।